সংঘাত, অবরোধ ও তহবিল কাটছাঁটের কারণে মিয়ানমারের পশ্চিম উপকূলীয় রাজ্য রাখাইন উদ্বেগজনক খাদ্য সংকটের মুখোমুখি বলে জানিয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি। খবর রয়টার্সের। মিয়ানমারের এই রাজ্যটি বছরের পর বছর ধরে সংঘাত আর জাতিগত সহিংসতা ও নিপীড়নের সাক্ষী হয়েছে, যার বেশিরভাগই গেছে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিম সম্প্রদায়ের উপর দিয়ে। 2021 সালে ক্ষমতা দখল করার পর সৃষ্ট বিক্ষোভ সামরিক বাহিনী শক্ত হাতে দমন করে। এরপর মিয়ানমার জুড়ে বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে সামরিক বাহিনীর সংঘাত দেশটির রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট তীব্র করে তোলে। রাখাইনেও জান্তার সঙ্গে সংঘর্ষে জড়ায় আরাকান আর্মি নামের শক্তিশালী এক সশস্ত্র গোষ্ঠী। কক্সবাজার শরণার্থী ক্যাম্পের বাসিন্দা আজিব বাহার ও তার স্বামীসহ 5 রোহিঙ্গা রয়টার্সকে বলেছেন, বাংলাদেশে পালিয়ে আসার আগে তারা পাতা, ঘাস ও লতা খেয়ে কোনো মতে বেঁচে ছিলেন। এই 5 জনই গত 6 মাসে বাংলাদেশে ঢুকেছেন। মুন্ডু কালাগাছ পাইয়ে কালাগাছ মুসুরি হাইয়ে তার মুরুঙর ঘর আছে তোরা মোরাই তারা তো যাই রে আর কেসু হাই বলা কেসু দনাং হয়ে মানুষ 200 তল্লা আছে চলে বস্তা দিলে একজন একপট আধ নাফা। স্থানীয় ত্রাণকর্মীদের তথ্য অনুযায়ী রাখাইনে 1 লাখেরও বেশি শিশু এখন তীব্র পুষ্টিহীনতায় ভুগছে। এদের মধ্যে চিকিৎসা সেবা পাচ্ছে 2%-এরও কম শিশু। তিন মাস বাদ ওই 8 দিন আমার তো ফারা মারলি আসছে আনি আরে ডাক্তার না ভাই ডাক্তারখানা যাই না পারি রে ফুয়াই বাতো ডাক্তারখানা ল না ভাই ডাক্তার হাসা নাই তুই কি হয়েছে কই অত করি না হারি ফুয়াই মারা গিয়েছে আমার। জান্তা ও আরাকান আর্মি নিরাপত্তা শঙ্কা ও বিধিনিষেধের কারণে জাতিসংঘ জান্তার নিয়ন্ত্রণে থাকা সিটওয়ে থেকে ত্রাণ রাখাইনের মধ্য ও উত্তর অংশগুলোতে নিয়ে যেতে পারছে না বলে জানিয়েছেন মিয়ানমারের জাতিসংঘের ভারপ্রাপ্ত প্রধান মাইকেল ডানফোর্ড। আমরা যে ক্ষুধা দেখেছি তার মাত্রা বাড়াতে এটা অবশ্যই ভূমিকা রাখছে। আমরা মারাত্মক রকমের হতাশ, কারণ আমরা জানি বিপুল সংখ্যক লোক রয়েছে যাদের আমাদের সাহায্য প্রয়োজন। এ প্রসঙ্গে রয়টার্স মিয়ানমারের জান্তার মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করলেও তার দিক থেকে সাড়া মেলেনি। আগের তুলনায় সাম্প্রতিক সময়ে আসা রোহিঙ্গাদের স্বাস্থ্যের অবস্থা বেশি খারাপ, বিশেষ করে শিশু, সন্তান সম্ভবা ও নতুন মায়েদের অপুষ্টির মাত্রা ভয়াবহ বলে জানিয়েছিল বাংলাদেশের শরণার্থী শিবিরগুলোতে কাজ করা অলাভজনক সংস্থা ইন্টারন্যাশনাল রেস্কিউ কমিটি। ত্রাণকর্মীদের দেওয়া তথ্য বলছে 2023 সালের সেপ্টেম্বর থেকে এ বছরের আগস্ট পর্যন্ত রাখাইনে খাদ্য সংকটে থাকা দুর্দশাগ্রস্ত মানুষের সংখ্যা 10 গুণ বেড়ে গেছে। ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।